নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো বড়ি দিয়ে শঙ্কর মাছের ঝাল রেসিপি। সেই জন্য শঙ্কর মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি কুমড়ো বড়ি। এটা চাল কুমড়ো দিয়ে বানানো বলে কুমড়ো বড়ি বলা হয়, বা মশলা বড়িও বলে। এর মধ্যে মশলা দেওয়া থাকে, আবার কেউ বিনু ডালের বড়িও বলে। যাই হোক, রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কোনোর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। দেখো, জলটা পরিষ্কার হয়ে ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো শঙ্কর মাছ। এটাকে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে জল থেকে নামিয়ে নিতে হবে, নাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। ফুটন্ত জলে দিলে পারে শঙ্কর মাছের যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। চলো, দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর নামিয়ে নিচ্ছি। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে নেবো লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ, এরপর দিচ্ছি গুঁড়ো হলুদ। লবণ হলুদটা ভালো করে মেখে নেব। তবে আমার বাড়িতে শঙ্কর মাছ বানানো হলে এইভাবেই বানানো হয়। ফুটন্ত জলের মধ্যে প্রথমে ছেড়ে দিতে হবে, দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নামিয়ে নিতে হবে, তাহলে মাছের একবারেই ঝাঁঝালো গন্ধ থাকে না। আর যে ঘোলাটে জলটা সেটাও তোমরা দেখেছো পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। চলো, লবণ হলুদ ভালো করে মাখা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি ভেজে নেব। কোনোর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে বাদামি করে ভেজে নেব। বড়িটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। মাছ এক পিঠ বাদামি করে ভেজে নেওয়ার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেওয়ার পর তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা হালকা করে ভেজে নিলাম। এরপর দিচ্ছি আদা বাটা, দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো।
দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেব। পোস্ত বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম কুমড়ো বড়ি আর দিলাম শঙ্কর মাছ। নেড়ে চেড়ে 5 মিনিট রান্না হতে দিলাম। 5 মিনিট পর আমি নামিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, মাছটা রান্না হতে দিয়েছিলাম। এরপর দেখব কুমড়ো বড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো কুমড়ো বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। কুমড়ো বড়ি দিয়ে শঙ্কর মাছের ঝাল রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।